আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ছোট্ট এই দুরূদটি মাত্র একবার যদি আপনারা পাঠ করতে পারেন, আল্লাহর রহমতের ৭০ জন ফেরেশতারা ২০০০ দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে। এবং কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি এই দুরূদ পাঠ করবে, আল্লাহর রহমতের ফেরেশতারা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতটাই দামি একটি দুরূদের আমল সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং যে দুরূদ পড়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনার পরিবার ও সংসার থেকে সকল প্রকার বালা মুসিবত, সকল অভাব অনটন ও দারিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। এবং আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা এই আমলটি করার ওসিলায় ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে চায় এবং কিয়ামতের দিন নবীজির সুপারিশ পেতে চায়, তারা অবশ্যই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দুরূদখানা পড়ে যাবেন। আমি বিশ্বাস করি যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ খুলে মহব্বত করে, অনেক ভালোবাসে, সে এই দুরূদখানার আমলটি বাদ দিতে পারবে না। এই দুরূদের এতটাই ফজিলাত এবং এতটাই কার্যকারী যে এই আমলটি করার পর আপনি নিজেই বাধ্য হবেন আমার জন্য দোয়া করতে। প্রিয় দর্শক, অনুরোধ করে বলছি, জীবনে একবার হলো ২০২৫ সালের নতুন বছরে এই আমলটি করে যাবেন। কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। অনুরোধ করছি, আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, আজকের আমলটি আমি দুইটি ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা জানব যে দুরূদ পাঠের বিশেষ ফজিলাত সম্পর্কে এবং দ্বিতীয় পার্টে আমরা জানব যে দুরূদ পাঠ করলে আল্লাহর রহমতের ৭০ জন ফেরেশতারা ২০০০ দিন পর্যন্ত শুধু নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি বেশি বেশি পরিমাণে আমার প্রতি দুরূদ পাঠ করো, আল্লাহ তোমাদের গুনাহকে বেশি বেশি পরিমাণে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ কিন্তু অনেক বেশি আমাদেরকে ভালোবাসেন। যে ব্যক্তি বেশি পরিমাণে দুরূদ পাঠ করে, আল্লাহ তাকে অনেক বেশি ভালোবাসেন। ঈমানদার মুমিনকে আল্লাহ কেমন বেশি ভালোবাসেন আপনারা কি জানতে চান? চলুন একটি উদাহরণ দেওয়া যাক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন বন্ধু। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কখনো তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না। অর্থাৎ তিনি যখনই খানা খেতেন তখনই তিনি মেহমানকে নিয়ে খানা খেতেন। একদিন তিনি খানা খাবেন কিন্তু মেহমান খুঁজে পাচ্ছেন না, তাই তিনি খানা খাচ্ছেন না। এমন সময় তিনি দেখলেন একজন মেহমান। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেহমানকে ডেকে নিয়ে বললেন, তুমি আমার দস্তারখানায় খানা খাও। তখন সেই লোকটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে সেখানে বসলেন খানা খাওয়ার জন্য। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানতে পারলেন যে ওই মেহমান একজন কুফরি, সে কুফরি করে এবং মূর্তি পূজা করে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাকে আমি খানা খাওয়াইতে পারবো না, তুমি উঠে চলে যাও, আমি তোমাকে খানা খাওয়াতে পারবো না, তুমি চলে যাও। তখন সেই ব্যক্তি রাগ করে সেখান থেকে চলে গেল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এমন কর্মকাণ্ড দেখে তখন ওহী পাঠালেন এবং ওহীর মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, ও আমার বন্ধু ইব্রাহিম, আমি এই কুফরি ব্যক্তিকে ২৫০ বছর ধরে খানা খাওয়াচ্ছি, আর সে তো আমার বিরুদ্ধে সব সময় কুফরি করে, আর আপনার বিরুদ্ধে তো সে কিছুই করলো না, আপনি তাকে এক বেলাও খাবার খাওয়াতে পারলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার অনেক অন্যায় হয়ে গেছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক দৌড়ে সেই ব্যক্তির কাছে গিয়ে বলল, আসো, আমি তোমাকে খানা খাওয়াবো, তুমি আমার দরওয়াজায় বসে খানা খাবে। তখন ওই ব্যক্তি বলল, না, আমি তোমার খানা খাবো না, কারণ তুমি আমাকে ওখান থেকে উঠিয়ে দিয়েছো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, তোমার খানা খাইতেই হবে, চলো আমার বাড়ি, চলো, আমি আর তুমি আজ খানা খাবো। তখন সেই লোকটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বলল, আচ্ছা, কি এমন কাহিনী ঘটলো
যে কাহিনীর কারণে তুমি আমাকে উঠিয়ে দিয়েছো এবং পুনরায় আবার খাবার খাওয়ার জন্য অনুরোধ করছো, আসলে বিষয়টি কি আমাকে একটু বলবে? তখন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পুরো ঘটনাটি খুলে বলল এবং তাকে বলল যে তোমাকে আল্লাহ তাআলা 250 বছর ধরে খানা খাওয়াচ্ছে, আমি একটি বেলা তোমাকে খাবার খাওয়াতে পারলাম না, এজন্য আল্লাহ আমার প্রতি রাগ করেছে। তখন সেই লোকটি বলল, আচ্ছা যদি এমনটি হয়ে থাকে তাহলে খানা হচ্ছে পরে, আগে আমাকে আল্লাহ তাআলার মধুর কালেমার বাণী পাঠ করিয়ে মুসলমান বানিয়ে দাও। আমি এক আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ যে আমাদেরকে কত ভাবে কত ওসিলায় ক্ষমা করতে পারেন তা আপনারা হয়তো বুঝতেই পেরেছেন এই ঘটনাটি থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে অনেক অনেক ঘটনা ঘটে গিয়েছে। আমি যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হতাম, তাহলে আমরা যদি একবার সুবহানাল্লাহ পড়তাম অথবা একবার যদি দুরূদ পড়তাম, তখন আমাদেরকে 10টি নেকি দেওয়া হতো অথবা তার কম দেওয়া হতো। কিন্তু আপনি যদি একবার সুবহানাল্লাহ অথবা নবীর প্রতি একবার দুরূদ পড়েন, আমরা শেষ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সব 3 থেকে 4 গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় লিখে দিবে। তাহলে বুঝতেই পেরেছেন তাদের থেকে আমলের বরকত আমাদের ভিতরে দেওয়া হয়েছে। যদিও আমরা হায়াত কম পাবো, সময় আমাদের খুবই কম, এই কম সময়ের ভিতরে আল্লাহ অনেক বারাকা দিয়েছেন, বরকত দিয়েছেন। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করবে আমি তাকে নিজ কুদরতি হাতে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এবং তাকে পুলসিরাতের ফুল বিজলি চমকানোর ন্যায় ফেরেশতারা পার করিয়ে দিবেন এবং আল্লাহ তাকে কিয়ামতের সময় আরশের ছায়ায় আশ্রয় দিবেন এবং তার দুনিয়ার জীবনে নেমে আসবে সুখ শান্তি, দুঃখ কষ্ট এবং পেরেশানি দূর হয়ে যাবে। তবে প্রিয় বন্ধুরা, দুরূদের আমলটি বলার আগে আমরা পবিত্র কোরআনের খুবই আশ্চর্য ক্ষমতার একটি সূরা শুনব। আমরা সকলেই জানি যে পবিত্র কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, তেমনি যদি কোরআন তেলাওয়াত শুনি সওয়াব এবং নেকি পাওয়া যায়। এবং এই তেলাওয়াতটি যদি আপনারা শুনতে পারেন, আপনাদের মনের নেক আশা পূরণ হয়ে যাবে, আপনাদের অভাব অনটন ও দারিদ্রতা দূর হয়ে যাবে। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় অথবা কোরআনের তেলাওয়াত শোনা হয়, ওই ঘরে কখনো বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে না। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা সরিয়ে দেন এবং ফেরেশতারা ওই ঘরের সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। তো নতুন এই বছরে নতুন এই দিনে আপনারা যদি এই সূরাটি শুনতে পারেন পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস এবং ভক্তি শ্রদ্ধা নিয়ে, তাহলে আল্লাহ আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন, সকল অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে সকল দিনী ভাই এবং বোনেরা আপনার পবিত্র কোরআনের এই সূরাটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে এবং এই দুরূদের আমলটি করবে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন এবং সকলের অভাব অনটন দূর করে দিন। যারা অভাবী তাদের অভাব দূর করে দিন, যারা অসুস্থ মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা আপনারা এই দুরূদটিও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মাদ, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আশা করি সকলেই মনোযোগের সাথে শুনেছেন। তো এখন আপনারা কিভাবে এই দুরূদের আমলটি করবেন? এই দুরূদের আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ওযু করে নিতে হবে, এরপরে আপনারা এই আমলটি করবেন। সর্বপ্রথম আপনারা মহান আল্লাহর উপর ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমলটি করবেন। আমলটি করার সময় এবং এই দুরূদ পড়ার সময় আপনাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো অন্তরে রাখবেন এবং মনে মনে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে তুলে ধরবেন। আপনার যত সমস্যা রয়েছে, যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে তুলে ধরবেন। এরপরে আমি যেই দুরূদগুলো আপনাদেরকে বলে দিলাম, প্রথম নাম্বার দুরূদ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এরপরে দ্বিতীয় নাম্বার দুরুদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মাদ। এরপরে তৃতীয় নাম্বার দুরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি দুরুদ যদি আপনি মহান আল্লাহর উপর বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে 21 বার করে পড়তে পারেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। ফেরেশতারা 2000 দিন পর্যন্ত অনবরত শুধু আপনাদের আমলনামায় নেকি লিখবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই এই আমলটি করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।